এখানে অনেক কিছু শেখার অনেক কিছুই আছে, কিন্তু আমরা শিখতেও যাই না, জানতেও যাই না। এখানে স্যারেরা আছে, আমাদের এখানে অনেক স্যারেরা আছে, অনেক অভিজ্ঞ লোক আমাদের থেকে অনেক ভালো পারে। তাহলে আপনাদের ফলন যাতে খুব ভালো হয় এই লক্ষ্যে আমাদের হেকিম বাংলাদেশ লিমিটেড দীর্ঘদিন ধরে কৃষকের সাথে কাজ করে আসতেছে। তাহলে আপনারা যদি আমাদের পরামর্শগুলো না নেন তাহলে এতে আপনারও সমস্যা, আমারও সমস্যা। এবং আমাদের যে হেলিক্স ভুট্টা MH55 এই জাতের ভুট্টাটা আপনারা করবেন এবং আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আমার মনে হয় পরবর্তীতে আপনারা করবেন। আসসালামু আলাইকুম। আমার সহকর্মীবৃন্দ এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, আমার প্রাণপ্রিয় কৃষক ভাইরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমার বিআই মুন্না ভুট্টার মাঠ দিবস হলেও তাকে নিয়ে আগে আমার 30 সেকেন্ড কথা বলা দরকার। সেটা হচ্ছে বিআই হিসেবে বলছি না, একজন কোম্পানির প্রতিনিধি হিসেবে উনি যে পরিমাণ শ্রম মেধা ব্যয় করে এবং যে দৌড়টা দৌড়ায় উনি, এবং সবার সাথে যে উনি সার্বক্ষণিক যে যোগাযোগটা রাখে, এটা আসলে একটা বড় ব্যাপার। আর ওনার দৌড়াবার পিছনে কারণ হলো উনি যে কোম্পানিতে চাকরি করে সে কোম্পানির প্রোডাক্টগুলো ভালো। উনি মন থেকে চায় যে ভালো জিনিসগুলো কৃষক পর্যায়ে যায়। এবং আমরাও কিন্তু চেষ্টা করি এই হেকিম বাংলাদেশে যত প্রোডাক্ট আছে সব লেখার জন্যে। পাশাপাশি শুধু কীটনাশক বা ছত্রাকনাশকই তো শেষ নয়, ভালো বীজেই ভালো ফসল। তো বীজটা যেহেতু একটা বড় ফ্যাক্টর ফসল উৎপাদনের ক্ষেত্রে, তো ভুট্টার মধ্যে এখানে আমাদের গাইবান্ধা জেলায় দিনের দিন ভুট্টার আবাদটা কিন্তু বেড়েই চলছে। এটা আগে শুধু চর বেষ্টিত এলাকায় ছিল, এখন চর পেরিয়ে আমাদের মেইনল্যান্ডেও এই ফসলটা এখন হচ্ছে। এবং আমরা দেখতেছি যে এক সময় এই বিলটা সোনালের বিল, যেহেতু পাশে গোদাঘাটে আমার জন্মস্থান, এখানে মানে ভুট্টা বলতে যে কোনো ফসল হয় বা হবে এই ধারণাটাও কারোর মধ্যে ছিল না। কিন্তু এখন কিন্তু সব জায়গায় ভুট্টাটা দেখা যাচ্ছে। এই যে ভুট্টা যেহেতু আপনার এত দিনের দিন বৃদ্ধি পাচ্ছে, তাহলে অবশ্যই আমাদের এমন জাতের চাষাবাদ করা উচিত যে জাতটা চাষাবাদ করলে আমরা ফলনটা, আমাদের কাঙ্ক্ষিত ফলন পাবো। আমরা তো লাভের আশা করি নাকি? আমরা লাভের আশাই করি। একই সার, একই বীজ, একই কীটনাশক, একই শ্রম, একই সময় সব কিছু ব্যয় করার পর আমার যদি শুধু জাতের কারণে তুলনামূলক ফলন ভালো হয়, তাহলে আমরা কি সেটা করব না? আপনার হেলিস MH6655, তো এটা দানার সংখ্যা, সারির সংখ্যা, বীজের দানার ওজন এবং রং, আপনারা যারা ভুট্টা চাষি, ভুট্টা আবাদ করেন, আপনারা জানেন যে ভুট্টার ক্ষেত্রে রং একটা দামের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর। যদি তার কালারটা ফ্যাকাশে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার দামটা অনেকটা কমে যায়। কিন্তু এখানে দেখেন আপনাদের মোসাগুলা কিন্তু এখানে দেওয়া আছে, রংটা অনেক সুন্দর, এটা আমার কাছে খুব ভালো লাগছে। তো আশা করি এটা আপনাদেরও নজর কাটছে, এটা আপনাদের হৃদয়ে থাকি যাবে। আগামী দিনে আপনারা এই ভালো বীজের সঙ্গে থাকবেন, ভালো জাতের সঙ্গে থাকবেন, এই প্রত্যাশা করে হেকেম কোম্পানি আজকে সুন্দর একটা মনোরম পরিবেশে আয়োজন করছে। তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে এই যে আসলে মাঠ দিবস, ভুট্টার মাঠ দিবস, আসলে মাঠ দিবস বলতে প্রচার করা বোঝায় আর কি, অ্যাডভার্টাইজ করা। আমরা টিভিতে বিভিন্ন অ্যাড দেখি না, এরকম অ্যাড করা আর কি, আপনার প্রচার করা। ঠিক আছে, আপনার একটা ভুট্টা করছে একজন কৃষক, ওটা আপনারা তো দেখছেন, অনেকে দেখছেন না। তো এটা যদি ভালো হয় তাহলে আপনারা করবেন, এটাই আর কি আপনাদের মাধ্যমে জানান দেওয়া আর কি। ঠিক আছে, আর যেহেতু আপনারা ভুট্টা আবাদ করেন বা অনেক ফসল করেন, আমাদের সাথে আপনারা বিশেষ করে আপনারা বেশি জানেন। তারপরও কিছু টেকনিক্যাল জিনিস যেগুলো আছে এগুলো আমরা অনেক সময় আপনাদের কাছে বোঝার চেষ্টা করি। আগের মতো আর মনে করেন যে ওই রকম আবাদ করলে হবে না, এই আপনি হিসাব কিতাব করে আবাদ করতে হবে। এই জিনিসগুলো আপনারা টেকনিক্যালি একটু রাখবেন আর কি। কারণ আমি বলি, যদি আপনারা বলে না যে যদি মারা যায় তাহলে বড় ডাক্তারের কাছে যাই মারা যাবো। ঠিক আছে, আপনারা যেগুলো ব্যবহার করেন, এই আবাদ করতে গেলে কি লাগে, আমার বীজ লাগে, আর হলে আপনার কীটনাশক লাগে, ঠিক আছে না, সার লাগে আর কি। তো এগুলো যদি আপনার ভালো কোম্পানি দেখে কিনবেন, যেখান থেকে কেন না কেন ভালো কোম্পানি দেখলে তাহলে আপনার কি হবে, লস হওয়ার সম্ভাবনা কম থাকবে আর কি। ভালো কোম্পানিগুলো কি করে, তাদের ব্যবসাকে টিকে রাখার জন্য সবসময় গুণগত মান বজায় রাখার চেষ্টা করে। আর খারাপ কোম্পানিগুলো তাদের আপনাদের অল্প সময়ে তারা বেশি লাভ করার জন্য আপনার মাঝে আসে, আসার পর দেখবেন যে হয়তো বা দোকানদার লাভ বেশি দেয়, মাঝখানে আপনারা কিনতে বলে, কিন্তু আপনি ওই রকম লাভ পাবেন না আর কি।
ঠিক আছে। আর যদি ভালো কোম্পানি ভুট্টা আপনারা ব্যবহার করেন, সিঙ্গেল ক্রস বা যদি এ গ্রেডে ভুট্টা ব্যবহার করেন, তাহলে অল্প পরিমাণ সার এবং অল্প যত্ন হলে আপনাদের কি লাভবান বেশি হবেন, ফলন বেশি হবে। মানে এই জিনিসগুলো টেকনিকগুলো একটু মনে রাখবেন। আর আপনারা, আমরা বলি যে আপনারা হিসাব লিখে রাখেন না, এই জিনিসটা একটু করবেন নাকি। হিসাব লিখে রাখার সুবিধা কি, এবার ভুট্টাতে আপনি কত খরচ করলেন, বাকি কত হলো, ফলন কত হলো, তাহলে বুঝতে পারবেন নাকি। ঠিক আছে। তারপর পাশাপাশি আপনারা লিখে রাখলে অনেক সময় শেখা যায় আর কি। যেমন আমি একটা ওষুধ ব্যবহার করলাম বা একটা আপনি এবার কোন কোন ওষুধ ব্যবহার করলাম, তার কাজ কেমন পাইছি, তাহলে আপনি যদি লিখে রাখেন জিনিসগুলো, তাহলে আপনি হিসেব করতে পারবেন। পাশাপাশি এখান থেকে আপনি শিক্ষা নিতে পারবেন। এবার যদি আপনি লসও হয়, তাহলে পরবর্তীতে কি করতে পারবেন, এখান থেকে ওইখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে আপনি লাভ করতে পারবেন। এগুলো আপনাদের করতে হবে। যারা ভালো কৃষক দেখবেন যে হিসাব লিখে রাখে, হিসাব আপনাদের মুখে মুখে থাকে, খাতায় খাতায় থাকে না। এর জন্য আপনারা যেগুলো প্রোডাক্ট ব্যবহার করেন না, যে ওষুধই ব্যবহার করেন না, ওষুধগুলো আপনারা প্যাকেট অনেক সময় রাখিয়ে দিবেন। কারণ আপনারা অনেক সময় আমাদের উপসর্গে জিজ্ঞেন যে অমুক রোগ হয়েছে, অমুকটা দিছি। আমরা অনেক সময় জিজ্ঞেস যে আপনি কি কি ব্যবহার করছেন, আপনারা বলতে পারেন না। তাহলে যদি বলতে না পারেন, ওই ওষুধ যদি আবার আমি দেই, তাহলে ওখানে আবার ডাবল আপনার খরচ পড়ে গেল। এই জন্য যারা ভালো কৃষক বা ভালো কিছু করবেন, তারা হলো কি প্যাকেট যত্ন করে রেখে দিবেন। তাহলে আপনার পরবর্তীতে যদি আপনার ওই প্যাকেটে কাজ না হয়, ওই ওষুধের কাজ না হয়, তাহলে পরবর্তীতে যে কোনো উপসর্গকে ফোন করলে বা দোকানদারকে বললে, তাহলে ওষুধ কি করবে, চেঞ্জ করে দিবে। একই রোগের অনেক ধরনের ওষুধ থাকে। ঠিক আছে। আবার হেকেম বাংলাদেশ, ঠিক আছে, একটা মানসম্মত কোম্পানি। ঠিক আছে। এটার ভুট্টা যদি আপনার ভালো না হয়, দেখে যদি আপনার ভালো মনে হয়, রুল ভাই বলে গেছে যে ভুট্টার ক্ষেত্রে কয়েকটা গুণ আপনাদের বিশেষ করে দেখতে হয়। আপনার মোচার রং, ভুট্টার কালার, ঠিক আছে না, তারপর পুষ্টতা, যে আগাগোড়া সমান হয় কিনা, এগুলো জিনিস করলে একটা বোঝার বিষয় আর কি। এগুলো দেখে যদি আপনারা মনে করেন, অবশ্যই আপনার ভুট্টার হেকেম বাংলাদেশের ভুট্টার বীজ ব্যবহার করবেন, হেকেম বাংলাদেশে আপনি ওষুধ ব্যবহার করবেন যদি গুণসম্মত আপনার কাছে মনে হয়। অবশ্যই এই জন্য বলছি যে ভালো কোম্পানি যেটাই বের না কেন, ভালো কোম্পানি ব্যবহার করবেন।